বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি ইমরানসাবুজ। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো, আপনারা অবশ্যই চকবোর্ডে দেখছেন, এটিএফ এবং সিভিটিএফ। এটিএফ এবং সিভিটিএফ দুটোই হচ্ছে বেসিকলি গিয়ার অয়েল। এটিএফটা সাধারণত ব্যবহার হয় প্ল্যানেটরি গিয়ার এবং আপনার যে সাধারণ দৈনন্দিন জীবনে যে গ্যাসোলিন কারগুলো আছে, যেটা পেট্রোল অকটেন এবং সিএনজিতে চলে, সেই গিয়ার বক্সগুলো সাধারণত এটিএফ গিয়ার বা প্ল্যানেটারি গিয়ার, সেখানে এটিএফ অয়েল এগুলো ইউজ করা হয়ে থাকে। এবং স্পোর্টস ইউটিলিটি ভেহিকল এবং হাইব্রিডগুলোতে সাধারণত সিভিটিএফ, ইলাবোরেশনস কন্টিনিউয়াস ভেরিয়েবল ট্রান্সমিশন ফ্লুইড, আর ATF, this means automatic transmission fluid, and CVTF মানে continuous variable transmission fluid। সাধারণত এই ক্ষেত্রে সিভিটিএফ এর ক্ষেত্রে গিয়ারের যে চেঞ্জিংসটা হয় এটা সিকোয়েন্সিয়াল না। মানে দ্যাটস ওয়াই আপনারা যদি একটু ইউটিউব দেখেন, দেখবেন যে কখনো একটা রোটেশনস মানে সিকোয়েন্সিয়ালি রোটেশন হচ্ছে না, কন্ডিশনাল, সবসময় কন্ডিশনের উপর ভিত্তি করে। আর এটা যেমন এই গিয়ার বক্সটা যদি আপনি ওপেন আপ করে দেখেন, তখন দেখবেন যে এটা কিন্তু একটা সিকোয়েন্সে চলছে আর কি এটিএফ। সো আপনারা অবশ্যই যখন আপনারা আপনাদের গাড়ির জন্য এটিএফ এবং সিভিটিএফ অয়েলগুলো কিনবেন, লুব অয়েলগুলো কিনবেন, অবশ্যই প্রোডাক্ট ম্যানুয়ালে কী লেখা আছে সেটা দেখে নেবেন এবং আপনারা কোন কোম্পানির অয়েলটা কিনতে যাচ্ছেন সেটাও চেক করে নেবেন। দুটো টেকনিক্যাল ডাটা শিটের মধ্যে ক্রস চেক করে নিলে আপনারা আসলে বুঝতে পারবেন কিছু প্যারামিটার সেট করা আছে, যে কী লেখা আছে। প্রোডাক্ট দুটো ক্রস চেক করলে আপনারা সেটা বুঝতে পারবেন। এবং জিএম মোটরস কোম্পানি এটিএফ এর জন্য কিছু প্যারামিটার সেট করে দিয়েছে, ডেক্সন 1 2 3 4 5, এবং ফোর্ড কোম্পানি সেটা সেই একই জিনিস মার্কন হিসেবে ক্রিয়েট করে কিছু জিনিস সিনথেটিক করে নিয়েছেন। এবং আপনার যদি সিনথেটিক গিয়ার অয়েল হয়, তাহলে সাধারণত এটা ট্রেন টাইম হবে 30 থেকে 40 আওয়ার, বাংলাদেশের আসপেক্টসে এবং ভারতীয় উপমহাদেশের পার্সপেক্টসে হয়ে থাকে। কিন্তু এটা সঠিক নিয়ম না, বাট এটা সাধারণত এক্সপিরিয়েন্স থেকে আমরা বলেছি। বাট আপনি যদি সঠিকভাবে নিয়মিতভাবে ট্রেন টাইম নির্ধারণ করতে চান, আপনি আসলে কত কিলোমিটার পর আপনি চেঞ্জ করবেন বা কত আওয়ার পর চেঞ্জ করবেন, সেটা আসলে কন্ডিশনাল মনিটরিং এর মাধ্যমে একটি পরীক্ষা আছে, যার মধ্যে আপনারা জানতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। থ্যাংক ইউ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।